তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার ঘরে আপনি সিলার লাগাতে পারেন। ঠিক আছে, তো এক এক করে আমি এই ভিডিওতে সব বিস্তারিত তুলে ধরবো, আপনি কিভাবে প্রফেশনাল ভাবে সিলার করবেন, সিলার লাগাবেন। ঠিক আছে, এই সিলার হচ্ছে আপনার রং করার আগে প্রথম যেটাকে বলে সোনা, কেউ বলে, আবার কেউ বলে আস্তর, মানে এরকমই একটা কিছু সিলার। এটা আমি যেটা ব্যবহার করতেছি এখন, এটা হচ্ছে ওয়াটার সিলার। সো আমরা এখন সর্বপ্রথম কি করতে হবে জানেন? সর্বপ্রথম 120 নাম্বার একটা পাথর নেবেন। পাথর 120 নাম্বার এরকম হইলেই হবে। মানে দোকানে গিয়ে, হার্ডওয়্যার দোকানে গিয়ে, রঙের দোকানে গিয়ে বললেই হবে যে পাথর লাগবে। ঠিক আছে, তাহলে পাথর দিয়ে দিবে। পাথর দিয়ে ভালোভাবে ঘষবেন। তো দেখছেন আমার ঘষা প্রায় কমপ্লিট, মানে আপনারা তো দেখছেনই যে কেমনে ঘষছি। সো ঘষা কমপ্লিট, এখন আমি রং গুলতেছি। ঠিক আছে, এটা হচ্ছে বার্জার কোম্পানির ওয়াটার সিলার। বুঝতে পারছেন, বার্জার কোম্পানির রবিওয়ালা ওয়াটার সিলার। এটা হচ্ছে আপনার ভিতরের জন্য, আর বাইরের জন্য হচ্ছে আপনার ওয়াইদার কোট ওয়াটার সিলার। বুঝতে পারছেন, আর ওয়াটার সিলার হচ্ছে ভিতরের জন্য। সেজন্য আমরা ওয়াটার সিলার করব, কারণ আমি তো রুমে সিলার দেবো, সেজন্য আমি ভিতরে এই ওয়াটার সিলারটা করব। তাই আমি ড্রামটা খুলতেছি। তো ড্রামটা যেভাবে দেখতেছেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো এভাবেই খুলবেন। এভাবে খোলার পরে বিস্তারিত ভিডিওতেই দেখাবো। তো আমি অল্প কিছু রাখতেছি ওই বালতির মধ্যে, কারণ আমি এই ড্রামেই আমি রংটা গুলবো। ঠিক আছে, সিলারটা গুলবো আর কি। সেজন্য আমি অল্প অল্প কিছু ওইটার মধ্যে রেখে দিছি, যাতে আমি আর একটু পানি পানি মিশ্রণ করবো, তো সেজন্য যাতে ভালো হয়। তাই আমি বাথরুমে চলে গেলাম, একটু পানি নিলাম। পানি নেওয়ার পরে এখন দেখেন পরিমাণ মতো পানি দিতেছি। তেমন পাতলা করব না, কারণ এখন ওরা রং করবে না। ঠিক আছে, এখন আমি শুধু সিলারই দিয়ে দেব। এখন ওরা রং করবে না, তো রং করবে আপনার 6 মাস এরকম পরে। ওদের ওদের পার্সোনাল ম্যাটার এটা আর কি। 6 মাস পরে রং করবে। তো আমি একটু বলি করে এটা দিয়ে দেবো, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। যেহেতু এখন সিলার লাগানো থাকবে, সাদাটা লাগানো থাকবে, সেজন্য আমি বলি করে দিয়ে দিতেছি। বুঝতে পারছেন, তো ভালোভাবে নাড়াচাড়া করে একটা সুন্দরভাবে এটা মিশ্রণ করতে হবে। পানি দিয়ে সুন্দরভাবে মিশ্রণ করলে জিনিসটা অনেক স্মুথ হবে, এবং কি কাজ করতে সুবিধা হবে, এবং কি এই সিলারটা ভালোভাবে একটা তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন, তো এইরকমভাবে আপনি প্রফেশনালভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনি নিজেই আপনার ঘর রং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিতেছি। একদম মানে পরিমাণ মতো পানি দেবেন। আবার এক ড্রামের মধ্যে আপনি আরও 1 ড্রাম পানি দিবেন, তো এমনটা হবে না। আবার 1 ড্রামের মধ্যে কিছু কিছু জায়গায় 1 ড্রামের মধ্যে হাফ ড্রাম পানি দিতে হয়, এবং কি কিছু কিছু জায়গার মধ্যে আপনার 1 ড্রামের মধ্যে 2 লিটার, 3-4 লিটার এরকম পানি দিই। বুঝতে পারছেন, বিষয়টা এরকম। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, যাতে এটা ফিনিশিংটা সুন্দর হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে ফিনিশিংটা দেখেন। এখন আমার ফিনিশিংটা কেমন আসছে, এটা মানে একদম একবারে পানির সাথে একদম সিলারটা মিশ্রণ হয়ে গেছে, একবারে মিশ্রণ হয়ে গেছে। এখন আমি মারতে যাচ্ছি সিলারটা রুমে। তো রুমটা দেখাই দিছি, দেখেন এই রুমে এখন আমি শর্ট বিছাইছি। আর আপনাদের এলাকায় এই শর্ট কি বলে জানি না, হয়তো তিরপাল বলতে থাকে। তো যেটা নিচে বিছানো সেটা বিছাইছি, কারণ ওপর দিয়ে আমি যখন সিলার মারবো তখন হালকা ফোঁটা পড়তে পারে, সেই জন্য আমি এটা বিছাইছি আর কি। তাহলে টাইসের সমস্যা হবে না, টাইসের মধ্যে পড়বে না। বুঝতে পারছেন, তো রোলার নেবেন, একটা 9 ইঞ্চি রোলার। দেখেন আমার হাতে যেটা আছে ওইটা এরকম একটা রোলার। দোকানে গেলেই এরকম বললেই ওরা দিয়ে দিবে। বুঝতে পারছেন, তো রোলার নেবেন, আর একটা পরিমাণ মতো বাঁশ নেবেন। বাঁশ নিয়ে এটা করবেন। এটা আপনি নিজেই পারবেন। বুঝতে পারছেন, আপনি নিজেই পারবেন। তো আমি দেখেন আমি কেমনে কি করি। তো মান নিলাম প্রথমে তো সিলিং মারতে হবে, তাই আমি সিলিংয়ে হাত লাগাই দিয়েছি। প্রথমে সিলিং মারবো, তারপরে ওয়াল। বুঝতে পারছেন, সিলিংটা পুরোপুরি মারা হইলে দেখেন কীভাবে আমি মারতেছি, যাতে ফিনিশিংটা সুন্দর আসে, এবং কি দাগ টাগ যাতে না বসে, সেই জন্য আমি সিলারটা একটু ভালোভাবে মারবো। একটু আস্তে আস্তে মারছি, কিন্তু একটু ভালোভাবে যাতে হয়, সেই জন্য আমি এটা করতেছি আর কি। বুঝতে পারছেন, আর আমি
অর্ধেকটা করে দিয়া মানে সাথে সাথে আমি আবার জোড়াটা করে লাগতেছি, কারণ যদি জোড়া বসে তাহলে খারাপ দেখা যাবে, যেহেতু আমি এখন রং করব না সেই জন্য জোড়া বসলে খারাপ দেখা যাবে, তাই আমি এটা মানে একবারেই করে ফেলতেছি। তো আমার প্রায় অনেকটা কমপ্লিট হয়ে গেছে সিলিং দেওয়া, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন, স্কিপ করলে আপনি আসলে কিছু শিখতে পারবেন না। তো ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, যদি আপনি কিছু শিখতে চান তাহলে স্কিপ করবেন না, তো ভালোভাবে দিবেন। আর এটা দরকার হয় 2-3 বার করে এরকমভাবে রোলার দিয়ে দিবেন যাতে না হয়, বুঝতে পারছেন, যাতে দাগ টাগ না বসে সেই জন্য দিবেন। আর আমাকে দিয়ে যদি কেউ কাজ টাজ করাতে চান তাহলে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি অন্যদের থেকে, অন্যরা যদি স্কোয়ার ফিটে 3 টাকা নেয় আমি 2 টাকা দিয়ে করে দেবো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আমি সিলার মূলত 3 টাকা 2.5 টাকা এরকম রেটে করি, তো আর ওনাকে সিলার করে আপনার 4 টাকা রেটে, কিন্তু আমি 3 টাকা এরকম 1 টাকা কম দিলে আমার হবে, সমস্যা নেই। প্রতি স্কোয়ার ফিটে আমাকে 1 টাকা কম দেবেন, আমার সমস্যা নেই, কিন্তু কাজ হবে প্রফেশনাল মতে, ইনশাল্লাহ আপনার কাজ সুন্দর হবে, ঠিক আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা প্রফেশনালভাবে কাজ করে থাকি, কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় হোক আপনি কল করুন, অবশ্যই আমরা কাজ করে দিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও এখনও শেষ হয়নি, তো দেখতে থাকেন। আমি এটা সিলিংটা মারতেছি, তো তারপর সিলিং মারার পরে আর একটা কথা, কাজ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমাকে কাজ দিলে আপনার কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ প্রফেশনালভাবে কাজ করে দেব, আপনার মনের মতনই কাজ হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে দেব, আমার সাথে যোগাযোগ করুন। নামাজের সময় বাদ দিয়ে যে কোনো টাইমে কল করলে আমাকে পাবেন। তো গাইস, আমার সিলিং মারা প্রায় কমপ্লিটেড, সেজন্য আমার সিলিং মারা দেখেন আপনারা, কোথাও দাগ বসবে না, আর এটা শুকাইলে সব ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না, এটা শুকাইলে সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন। দেখেন আমার সিলিং মারা কমপ্লিট, এখন আমি ওয়ালে হাত লাগাবো, ওয়ালে দেব, তো দেখেন ওয়ালে দিতেছি। আর আমাকে দিয়ে কাজ করাতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ আমি ভালোভাবে কাজ করে দেব, আর সবার থেকে আমি কম টাকা দিয়ে ভালো কাজ করে দিই, বুঝতে পারছেন। আমার এত লাভের দরকার নাই, আর আমার খালি হাজিরাটা পড়লেই হয়েছে, আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন। তো গাইস, আমার ওয়ালও কমপ্লিট হয়ে গেছে, তো দেখেন কীরকম হয়েছে, এটা শুকাইলে আরও একটু স্মুথ হবে, এখন তো তেমন ভালো লাগতেছে না, কিন্তু শুকাইলে এটা এক লেভেল এবং কি অনেক সুন্দর হয়ে যাবে। সো এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আশা করি ভিডিওটায় আপনি কিছু হলেও শিখতে পারছেন আমার এই ভিডিও থেকে। তো আমি ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের, তো আমি সব রঙের বিস্তারিত আরও বিভিন্ন সব কিছু বিস্তারিত আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে দিয়ে কাজ করাতে চাইলে অনেক টাকা কম পাবেন। আপনি আমাকে দিয়ে কাজ করাতে চাইলে আমার স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন কী রকম ভিডিও চান, অবশ্যই কমেন্ট করবেন, আর লাইকও দিবেন।